গরম কড়াইয়ে প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব গোটা জিরে, তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা ও তেজপাতা, তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ, পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব। এরপরে এর মধ্যে আমি পেস্ট করে রাখা আদাটা দিয়ে দেব, তারপরে দেব রসুন পেস্ট, এবার আবার আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে নেব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, আবারও আমি সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। এবার আমি সব কিছু একসাথে আবার ভালো করে মিক্স করে নেব। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ধুয়ে রাখা চিকেন। এবারে আমি মশলার সাথে চিকেনগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলোকে। আবারও আমি সব কিছু একসাথে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। কালারের জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দেব। আমি কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা খুলে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। মাংসের তেল প্রায় ছেড়ে দিয়েছে, এখন আমি মিট মশলা দিয়ে দেব। মিট মশলা দিয়ে আবারও আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এগুলোকেও খুব ভালো করে আমি কষাতে থাকব। এখন মাংস থেকে পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি লবণ দিয়ে দেব। আমি এখন এটা ভালো করে কষাতে থাকবো যাতে করে মাংসের সাথে লবণটা মিশে যায়। কষানো প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি এই পর্যায়ে গরম জল দিয়ে দেব এবং 5 মিনিট মতো আমি ফুটতে দেব। 5 মিনিট মতো হয়ে গেছে, রেডি আমার চিকেন। এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।